কিন্তু কবরটা কেন বানানো হলো? ওটা পরীক্ষার জায়গা। কবরের নাম হচ্ছে, কবরকে আল্লাহর নবী বলেছেন আলামে বারজাখ, মৃত্যুর পরের স্থান। আর ওইখানে তিনটে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী বলছেন ইযা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, কবরের ভিতরে যখন মাইয়াতকে রেখে দেয়া হয়, আতাহু মালাকানে, একজন ফেরেশতা আসে না, ভালো করে শুনে নেন, দুইজন ফেরেশতা আছে। আতাহু মালাকানে ফায়াকুলানে, মৃত ব্যক্তি সম্পর্কে বলছে যখন গাঁওয়ালা আর আত্মীয় স্বজন মাটি দিয়ে বাড়ি ফিরে চলে যায়, তখনও ওই ধ্যানে পড়ে থাকে, ধ্যানে পড়ে থাকে, ঘুমের ঘোরে পড়ে থাকে, ঘুমিয়ে থাকে, আর চিন্তা করে কতজনে এসে স্নেহ মমতায় ডাকিল নামটি ধরে, কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে আমার পরে, সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। এই যে অবস্থাটা চলবে, আল্লাহ রসুল বলছে কবরবাসী, যারা কবরবাসীকে মাটি দিতে এসেছে, এদের পায়ের জুতোর শব্দ কবরবাসী শুনতে পায়। আমাকে রেখে চলে গেল, আমি নীরব জায়গায় পড়ে গেলাম, একা হয়ে গেলাম, তখন ওই দুজন ফেরেশতা এমনি করে মাটিতে মারবে, এত জোর থাবা মারবে, এই লোকটা চমকে জেগে যাবে, সব ধ্যান কেটে যাবে। সব ধ্যান কেটে যাওয়ার পর বলবে, এই আল্লাহর গোলাম, আমার প্রশ্নের উত্তর তুমি দাও। ওকে আত্মাটা দেওয়া হবে, ওকে কথা বলার ক্ষমতা দেওয়া হবে। তখন ওই দুইজন বলবে, মান রব্বুকা মা দীনুকা মান নবীকা, রব তোমার কে, দিন তোমার কি, নবী তোমার কে। তিনটে প্রশ্ন করা হবে, তিনটে প্রশ্ন রবের উত্তর দেবে, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখনই সে বলে ফেলবে, আসমান থেকে আমার রব বলবে, কাদ সাদ্দাকতা, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, আমার বান্দাকে তোমরা মাফ ছেড়ে দাও, আমি ওকে মাফ করেছি, দয়া করেছি, এর জন্য ও বলতে পেরেছে। সঙ্গে সঙ্গে ওই নেককার লোকেটার জন্য জাহান্নামের আগুনের দরজাটা খুলে দেওয়া হবে, জাহান্নামের খিড়কি খুলে দেওয়া হবে। এই নেককারকে বলা হবে, দেখো জাহান্নামকে একবার নয়ন ভরে দেখে নাও, আগুন যেন একে ওপরে ছিঁড়াছিঁড়ি করছে। ই দেখবে আর আতঙ্কিত হবে, বলবে না না না, তোমার আতঙ্ক হওয়ার কিছুই নাই, আল্লাহ তোমাকে মাফ করেছে, রহম করেছে, তার দয়ার ভিতরে তোমাকে নিয়ে নিয়েছে। অতএব একবার তোমাকে জাহান্নামটা দেখানো হলো, আল্লাহ যদি আজকে মাফ না করতেন, দয়া না করতেন, ওই জায়গাতে তোমার ঠিকানা হয়ে যেত। যে লোকটাকে বলা হবে মান রব্বুকা মা দীনুকা মান নবীকা, হা আলা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই জানি না, কিছুই বুঝি না, উত্তর দিতে পারলো না। ওকে জান্নাতের দরজাটা খুলে দিয়ে দেখানো হবে। হতভাগা বেঈমান, একবার সুখের জায়গাটা দেখ। কি বলছে, আমাকে মার বলছে নাকি? তো অত জোর বললেই তো ভয় লাগবে যে বোম টোম পড়ছে নাকি। ধ্যান টেন কেটে দিচ্ছে। সুখের জায়গা একবার দেখ, দেখ তো কত বড় রহমতের জায়গা তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু বদনসিব, চিরদিনের জন্য জায়গা থেকে মাহরুম হয়ে গেলি। আম্মা জানাইসা, ও বোন আমার, বেটি আমার, এখন আমার যা বয়স আর বোন বলা যাবে না, সবগুলি বেটি।
আমার যা বয়স, যত মেয়ে আছে সবটি বেটি। বেটি রে, একবার ধ্যান দাও, একবার ধ্যান দাও, 30 সেকেন্ড ধ্যান দাও। বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরে বসে আছি, একটা মহিলা এলো ইহুদিদের, মহিলাটা ইহুদিদের, এসে বলছে, ও আয়েশা, তোমার কাছে কিছু খাবারের ব্যবস্থা আছে কি? আমি আমার সন্তান খেতে পাইনি মা, তোমার কাছে এসেছি ভিক্ষা করার জন্যে, যাচাঙ্গা করার জন্যে, তোমার কাছে এসেছি কিছু সওয়াল করার জন্যে। আম্মা জান আয়েশা বলছেন, আমার বাড়িতে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল, খেজুর 2টি এনে ভিখিরিটার হাতে দিলাম, মহিলাটার হাতে দিলাম। মহিলাটা যখনই খেজুরটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। বন্ধুরে, এই কথা বলা আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন। ভিখিরি মেয়েটা চলে গেলেন। কিছুক্ষণ পর নবীজি বাসায় ফিরছেন। নবীজি যখন বাসায় ফিরলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আজকে একটা নতুন কথা শুনলাম ইহুদির মেয়ের মুখে। আমি ওকে 2টা খেজুর দিলাম, পাল্টা আমাকে দোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করে। ও দয়ার নবী, এটা কি সত্য কবরে আযাব হবে নাকি? আল্লাহ নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন। আয়েশা রে, তোমার কি জানা ছিল না কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। আয়েশা শুনে নাও, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি ধ্যানে জ্ঞানে মনে অনেক কষ্ট করে রসুলের নামাজ পড়া দেখেছি। বাড়িতে যত নামাজ পড়েছেন, এমন একটা নামাজ নাই যে সালাম ফিরে কবরের আযাব থেকে নিজেকে মুক্তি চাননি, এমন একটা নামাজ নাই। তাতে ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, বেতির হোক, যে কোনো নামাজ তিনি বাড়িতে পড়েছেন, প্রত্যেকটা নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন। আর তা শুধু নয়, আমাদেরকেও মুক্তি চাইতে বলেছেন। আমরা কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা, এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, আযাবিল কবরি, আযাবিল কবরি। আল্লাহ আর নবী দোয়াটা সালাতে ফিট করে দিলেন, যে না আমার উম্মত 5 ওয়াক্ত নামাজে কবরের আযাব থেকে নিজেকে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাচ্ছে। নেই হযরত ওসমান গনি, আপনার যাবেন উমরাতে হজে, গারকুল বাকিতে ঢুকে দেখবেন, যেটা জান্নাতুল বাকি বলে, ওরা আসল নাম গারকুল বাকি। সিধা হাঁটবেন, এক জায়গায় গিয়ে দেখবেন 3 দিকে রাস্তাটা চলে গেছে, ওখানে গোল করে একটা কবর রাখা আছে, একটা বোর্ড দেওয়া আছে, ওই কবরবাসীর নাম হলো হযরতে ওসমান গনি। ওসমান কবরের জন্য যত বেশি কান্না করেছেন অন্য কেউ করেনি, কবর তাকেও পর্যন্ত মাফ করেনি। অন্ধকার কবরে নীরবে শুয়ে আছেন। হযরত ওসমানকে প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জাহান্নামের কথা শুনেও তো আপনি কাঁদেন, হাসরের কথা শুনে তো আপনি কাঁদেন, মিজানের কথা শুনে আপনি কাঁদেন, পুলসিরাতের কথা শুনে আপনি কাঁদেন, কিয়ামতের কথা শুনে আপনি কাঁদেন, কিন্তু কবরের কথা শুনলে যত বেশি আপনি কান্না করেন, অন্য বিষয়ে কেন এত কান্না করেন না? হযরত ওসমান গনি বলছেন, ভাইরে, আল্লাহর নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম
নাম হলো কবর। যে কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, আর যে কবরে ফেঁসে যাবে সব জায়গায় ফেঁসে যাবে। অতএব আমাকে কবর বেশি ভয় লাগে। যদি আমি কবর থেকে বাঁচতে পারি আর বাকি আমি চিন্তা করি না। বন্ধুরে, এর নাম হচ্ছে কবর। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। আল্লাহ রাস্তা দিছি আপনাদেরকে, উঠবেন না কেউ। আর মাত্র কটা কথা আছে বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিরক্ত লাগবে না আশা করি। আমি তো আমার কথা বলিনি, যদি এখন আমার পারিবারিক কথা বলি তা 3 মিনিট লাগবে না, ময়দান খালি হয়ে যাবে। আমি আল্লাহ এবং রসুলের কথা বলছি। প্রশ্ন কটা হবে? মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। প্রশ্ন হবে মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। খুব জেনেলেন। এখন ঘটনা হচ্ছে, এটা চলছে অক্টোবর মাস শেষ দিক, এরপর আছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস আছে। 3 মাস আছে ধরেন গোটাগুটি, আর খুচরা খাচরিলে 10-15 দিন আছে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে। 3 মাস 10 দিন আছে, কথার কথা বলছি, মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আছে। এখন থেকে যদি মাধ্যমিকের কোশ্চেনগুলো যে যে ছেলে পরীক্ষা দিবে তাদের হাতে দিয়ে দেওয়া হয়, পরীক্ষার সময় কি প্রশ্ন আসবে এই প্রশ্নমালাটা যদি ছেলেদের হাতে ধরিয়ে দেওয়া হয়, পাস করবে না ফেল করবে? 3 জন বলেছে, আর বাকি লোকগুলো বুঝতে পারে নাই আমার কথা। আর একবার বলছি, এখন যদি মাধ্যমিকের কোশ্চেনগুলো ছেলেদের হাতে দিয়ে দেওয়া হয়, আর ফেল করবে না পাস করবে? সব থেকে যেটা দুর্বল মরা, সেও ফার্স্ট ডিভিশন পাবে, সেও ফার্স্ট ডিভিশন পাবে। সরকার বুঝতে পারবে না যে ওকে কত নম্বর দেবো, নিজের নাম লিখতে পারে না সেও, কারণ আগে কোশ্চেন পেয়ে গেলে। আর 3টে কথা বলবো, মনে রাখতে হবে। এটা একটা গেল। 2 নম্বর, মাধ্যমিক পরীক্ষার পর যদি কেউ 100 নম্বরে 33 পায়, পাস। 33 পেলে পাস, ডিভিশন লয়, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন লয়, পাস। 2টা গেল। আর 3 নম্বরে, যদি এই বছর মাধ্যমিকে কোনো ছেলে 2-1টা সাবজেক্টে নাম্বার কম পায়, তো আগামী বছর সে পরীক্ষা দিতে পাবে কি পাবে না? বলেন। ওই সাবজেক্টে পরীক্ষা দেবে, ও বলবে আমার এই 2টা বাকি আছে, দিদি, পাবে। সে বছরও যদি ব্যাক পেয়ে যায়, তারপরে বছরও পাবে, অসুবিধা নেই। চলেন, দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষা কত পার্থক্য। দুনিয়ার পরীক্ষা কোশ্চেন গোপন আছে, আপনাকে বলা হবে না। পরীক্ষার হলে ঢুকে যাবেন, চারিদিকে গার্ড পড়ে যাবে, সাদা খাতা আসবে, তারপরে কোশ্চেন আসবে, কি কি প্রশ্ন করেছেন তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু আমার আল্লাহ কত মেহেরবান, আমার আল্লাহ কত মেহেরবান, তার নবীকে দিয়ে 1400 বছর আগে কবরের সমস্ত প্রশ্নকে আউট করে দিয়েছে, একটাও গোপন নাই। মান রব্বুকা প্রথম প্রশ্ন, মা দীনুকা দ্বিতীয় প্রশ্ন, মান নবিয়ুকা তৃতীয় প্রশ্ন। 3টে প্রশ্নকে আউট করে দেওয়া হয়েছে, গোপন করা নাই। কজন পাস করবে একবার ভেবে নিতে হবে। নাম্বার 2, আল্লাহ কত মেহেরবান। 2 নম্বর মেহেরবানি দেখেন, সারা পৃথিবীর শিক্ষা বিভাগ বলছে 100তে 33 পেলে পাস, তার মানে 3 ভাগের 1 ভাগ সে যদি নাম্বার আনতে পারে তো পাস। 3 ভাগের 1 ভাগ, 3টে ভাগ করে 1 ভাগ নম্বর আনা বড় কঠিন, 33 আনতে হবে তবেই সে পাস। আমার আল্লাহ কত দয়ালু, আমার
আল্লাহ কত মেহেরবান। বলছেন কবরের কোশ্চিনে যদি তুমি 10 ভাগের 1 ভাগ আনো, আমি আল্লাহ তোমাকে মেহেরবান মাফ করে দিব। 10 ভাগের 1 ভাগ মানে 100%-এর কোশ্চেন যদি হয়, 10 নম্বর এলে সে পাস করে যাবে। তবে একটা জায়গায় বড় কঠিন, আল্লাহর পরীক্ষা একটা জায়গায় বড় কঠিন। পৃথিবীর পরীক্ষায় যতবার ফেল করবেন, স্কুল কলেজের পরীক্ষায় যতবার ফেল করবেন, ততবার পরীক্ষা দিতেই থাকবেন, আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু কবরের পরীক্ষাতে এক চান্সে পার হয়ে যেতে হবে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। জি, মাধ্যমিক পরীক্ষায় যেন আমার ভাই, আমার ভাতিজা, আমার বেটি, আমার ভাতিজি, আমার ভাগ্নি, আমার বোন, আমার ছোট ভাই যেন ভালো করে পাস করে, তার জন্য আলাদা রুম পড়াশোনা করছে 9 থেকে। ওই রুমে কেউ যাবি না, কেউ মোবাইল দেখবি না, কেউ ওকে ডিস্টার্ব করবি না। মাধ্যমিক পরীক্ষা আছে, কত চিন্তা। একটা মুসলমান এখানে উঠে দাঁড়িয়ে বলেন যে আমার ছেলে কবরে পাস করে যাক, এর জন্য 3টে টিউশনি দিয়েছি, 3টে টিউশনি দিয়েছি বলুক, একজন বলুক, কেউ বলতে পারো। কবরটাকে এত সহজ মনে করে নিয়েছি, কবরটাকে এত সহজ মনে করে নিয়েছি। ভাই উঠছে কেন রে ভাই? আমি কথা বুঝতে পারছি না। ও এখনো তো 3 মিনিট আছে হিসাবে, আজ তারিখ হিসাবে তো এখনো 3 মিনিট আছে, উঠার কথা তো নয় ভাই আমার। একটু বসেন, আমি একটা বিষয়ের উপরে কথা বলছি। তো তাহলে কবরের প্রশ্ন মুখস্থতে যদি পাস করা যেত, তাহলে একটা মৌলবিও জাহান্নাম যেত না। কবরের প্রশ্ন মুখস্থ থাকলেই যদি মানুষ পাস করে যেত, তো একটা মৌলবিও জাহান্নাম যেত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, চলেন, আল্লাহ বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইদিল লাখাবীর। কবরে কি লুকানো আছে, কবর থেকে কি উঠবে সেটা আল্লাহ জানেন। আল্লাহ জানেন না এমন নয়, কবরে বেঈমান আছে না ইমানদার আছে, কোটি কোটি কবরের ভিতর আল্লাহ জানেন। ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন ইসরাফিল সূর ফুঁকবে, কবর ফেটে গিয়ে মানুষ দল দল পতঙ্গের মতো উপর দিকে উঠতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের ব্যাপারে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। জি, এই একটা সূরা, একটা উদাহরণে গোটা সূরাটা ঢুকে যাবে। মানুষ 1-2 করে উঠছে, এখন মানুষ 12টার পর বয়ান শুনছে না, অবশ্যই এটাই ঠিক। মহাবৈজ্ঞানিক আল্লাহ, তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার পর। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল।
মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, সদন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন উপলাবন্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির গড়ে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছেই বলেই ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গবরই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কীর্তি সন্তান, আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং খুব নীরবে শূন্যওয়ালি মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত ইজ্জত বেইজ্জত সুখ দুঃখ সবকিছুর মালিক একজন, সেই মহান মুনিব। তিনি হলেন আলা কুল্লি শাইইন কাদির, তিনি আলাইমুম বিজাতি সুদূর, তিনি হলেন সামাদ, তিনি গাফফার, তিনি রাজ্জাক, তিনি সত্তার, তিনি আলিমুল গায়ব। সেই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার জবানটা খুলে হালকা আওয়াজে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পড়েছি। এগুলোকে সামনে রেখে স্বল্প সময়ে কয়েকটি কথা বলে বিদায় নিব। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, আমার তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাকে এখনই উঠানোর সময় সভাপতি সাহেব একটা খুব দামি কথা বললেন, অ্যাপ্রোপ্রিয়েট কথা, যে এটাই আমাদের শেষ আখিরি শেষ বক্তা। মানে শুধু শেষটা কাজে লাগান, সব শব্দটা লিয়েন না। আমি শেষ, শেষ মানে আমি শেষ বক্তা, আর আমিও শেষ, আমার অবস্থাও শেষ, সব দিকটাই শেষ। তো যাই হোক, দুটো কথা বলি। দেখেন আস্তে আস্তে স্টেজ খালি হচ্ছে, বহু জায়গায় আবার সভাপতিও পালিয়ে যায়, একাই থাকি, এটা নসিবে এনেছি।
তো খুব অল্প সময় কিছু কথা বলবো। আমার প্রথম ভূমিকাটা একটু ধৈর্য ধরে নেবেন। একটা এহ জগৎ, একটা পরজগৎ, একটা ইহকাল, একটা পরকাল। ইহকালের তিনটে স্তর, তিনটে ধাপ, তিনটে সিঁড়ি। আলামে আরওয়া, আলামে দুনিয়া, আলামে আজসাম। আত্মা জগৎ, মায়ের পেট, দুনিয়া। পরকালেরও তিনটে ধাপ। প্রথম মঞ্জিলটা হচ্ছে আউয়ালা মঞ্জিল, আলামে বারজাক, কবর। দ্বিতীয় মঞ্জিল কিয়ামত, তৃতীয় মঞ্জিল জান্নাত বা জাহান্নাম। শেষ শেষ, আর কিছু নাই। যদি এই 6টা অবস্থানের কথা যদি বলতে বলতে দীর্ঘ সময় করে দিই, আসল বক্তব্যটা চলে যাবে। এর জন্য আর কিছু বললাম না। আমরা এহ জগতে দুটো জগৎ অতিক্রম করে দিয়েছি, আমাদের মনে থাক চাই না থাক, এটা মহাসত্য। আত্মা জগৎ থেকে আমরা এসেছি, দেহ জগৎ পার করে মায়ের পেট অতিক্রম করে দুনিয়া জগতে আছি। আত্মা জগৎটা কোথা আছে? এর অবস্থান হলো জান্নাতুল ফেরদাউসের একটা ময়দানের নামই হলো আলামে আরওয়া। গঙ্গা নদী এ আসছে কোথা থেকে? হিমালয় থেকে। হিমালয় থেকে এসে আপনার এলাকাকে ঘুরে রতুয়ার পাশ দিয়ে, ফারাক্কা ব্রিজ দিয়ে পার হয়ে বাংলাদেশ ঢুকে পদ্মা নাম নিয়ে সোজা চলে যাচ্ছে একদম কুষ্টিয়া, বগুড়া, কুষ্টিয়া, চিটাগাং হয়ে বঙ্গোপসাগরে পড়ে শেষ। এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় গঙ্গা নদীর উৎস কোথা, তো বলবে যে হিমালয়। তো ঠিক ওই রকম আমরা এতগুলি মানুষ বসে আছি এখানে, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ। আমরা আসছি কিন্তু একটা জায়গা থেকে সবাই। কি মালদা, কি মুর্শিদাবাদ, কি বীরভূম, কি বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, যা বলবেন, কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি খ্রিস্টান, বৌদ্ধ, যত মানুষ নামে প্রাণী আছে, মানুষ, এরা আসছে একটা জায়গা থেকে। এদের শুরু হয়েছে সফর জান্নাতুল ফেরদাউস থেকে। এই জন্য কোরআনে কিছু কথা প্রমাণ করে, সুম্মা ইলাইনা তুরজাউন। তুরজাউন মানে ফিরে যেতে হবে তোমাকে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে তোমাকে যেতে হবে, হিসাব দিতে হবে। আমরা কিন্তু সফরে এসেছি, কেউ এখানকার বাসিন্দা বা স্থানীয় নয়।